নমস্কার। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম সংসারার্ণবঘোরে যঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনঃ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়ের দ্বিতীয় দর্শন 1882 খ্রিস্টাব্দ। তারিখটা এখানে ঠিক দেওয়া নেই। আগে যেখান থেকে শেষ করেছি আজকে তার পর থেকে শুরু করব। আজ ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বেড়ালের ছানা যেমন কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ঠাকুর কি বললেন? প্রথম বললেন, এর আগেও বলেছেন ব্যাকুল হয়ে ডাকা চাই। ব্যাকুল হওয়া মানে কিরম? ঠাকুর দেখিয়ে দিয়েছেন নিজের জীবন দিয়ে কিভাবে ব্যাকুল হয়ে ডাকতে হয়। এক একটা দিন চলে যেত, সূর্য অস্ত হচ্ছে, ঠাকুর ব্যাকুল হয়ে মাকে ডাকছেন, বলছেন, মা একটা দিন চলে গেল, আজও তোমার দর্শন পেলুম না বলে মাটিতে মুখ ঘষছে আর কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন। লোকে ভাবত বোধহয় শূল বেদনা হয়েছে, তাই ওইভাবে কাঁদছে আর মাটিতে মুখ ঘষড়াচ্ছে। তারপরে মন্দিরে পুজো করছেন, পুজো করতে করতে বলছেন, মা রামপ্রসাদকে তুই দেখা দিলি, আমাকে দেখা দিবি না? এই বলে কাঁদছেন। তাহলে এই জীবন রেখে আমার কি আছে? যদি তোর দর্শনই না পাই তাহলে এই জীবন রেখে কোনো লাভ নেই বলে দেয়ালে যে খাঁড়া ঝুলছে সেই খাঁড়া নিয়েছেন, নিয়ে নিজের গলায় কোপ দিচ্ছেন, বলছে, যাক এই জীবনটা, যে জীবনে তোমার দর্শন হলো না, বৃথা জীবন, সেই জীবন রেখে আর কোনো দরকার নেই। এইভাবে ব্যাকুলতা, এই যে শরীরটা এত প্রিয়, এত আমাদের যত্নে লালিত পালিত শরীর, সেই শরীরের মায়া মমতা কিচ্ছু নেই। কিসের ওপর মায়া মমতা আছে? একমাত্র তার মায়া মমতা, তার চিন্তা, তার ভাবনা, কি করে ঈশ্বর দর্শন হবে, কি করে মায়ের দর্শন পাওয়া যায়। এই রকম ব্যাকুলতার কথা ঠাকুর বললেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। আর বললেন, বিড়ালের ছানা যেমন মিউ মিউ করে মাকে ডাকে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বিছানার উপর রেখে দেয়। আর বিড়ালের ছানা সর্বদাই মিউ মিউ করেন। এখানে ঠাকুর বলছেন
যে আত্মসমর্পণের কথা বলছেন। সেই আমাদের বিখ্যাত শ্লোক আছে না, সেই প্রহ্লাদ তার পিতাকে বলেছিলেন যে শ্লোক, সেই শ্লোকের এখানে উপমা না দিলেই আমার চলছে না। তাই সেই শ্লোকটা একবার আমরা স্মরণ করে নিচ্ছি। প্রহ্লাদ তার পিতাকে বলেছিলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। ঠাকুর এর আগে 2-3টি বলেছিলেন, কিন্তু এখন বললেন আত্মনিবেদনের কথা বললেন। এই আত্মনিবেদন এই রকম একবার যদি আমরা বলে দিই মন মুখ এক করে যে হে গোবিন্দ আমি তোমার হলাম, এই একবার যদি বলে দিই তাহলেই আমরা গোবিন্দের চরণে ঠাঁই পেয়ে গেলাম। সেই মন মুখ এক করে বলতে হবে। সেই জন্যে বলছেন ঠাকুর, বেড়ালের ছায়ের মতো সুখে দুঃখে সর্বদা মেউ 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 করে মাকে ডেকে যাচ্ছে। এর আগে ঠাকুর 2-3টে এই যে কিভাবে ভগবানকে সাধনা করতে হয় তার 9 রকমভাবে প্রহ্লাদ বলেছেন। তার 2-3 রকম ঠাকুর আগেই বলেছেন। কি বলেছেন? শ্রবণ, ভগবানের নাম শ্রবণ করতে হবে কান দিয়ে। এই আপনারা যেমন শ্রবণ করছেন, এখানে আপনাদের শ্রবণাঙ্গ সাধন হচ্ছে। কীর্তন আমার হচ্ছে কীর্তনাঙ্গ সাধন। আমি ভগবানের নাম কীর্তন করছি। কীর্তন মানে আপনারা ভাববেন না সেই সবসময় খোল খরতাল বাজিয়ে হরি সংকীর্তন করা, কি সেই বিখ্যাত কীর্তনিয়াদের বিখ্যাত পালাকারে সেই কীর্তন গাওয়া, সেই কীর্তন না। এখানে আমি যে পাঠ করছি, ঠাকুরের কথা বলছি, এটাও কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, সব সময় তাকে স্মরণ করতে হবে। সুখে দুঃখে সব সময় তাকে স্মরণ করে যেতে হবে। মা বলেছেন না, বাবা ঘড়ির কাঁটার মতো তার নামটা করে যাবে। এই দেখুন মা বললেন একটা কথা, কি সুন্দর। এই রকম স্মরণ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং, ভগবানের পাদসেবা করতে হবে, পাদসেবা করতে হবে। আর কি বললেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবা অর্চনং, ভগবানকে অর্চন করতে হবে, সর্বদা অর্চন করতে হবে। আমার যে ইষ্টের বিগ্রহ আছে, বিগ্রহ যদি না থাকে আমার যে পট আছে তাকে ফুল দিয়ে সাজাতে হবে, চন্দন দিয়ে সাজাতে হবে, তাকে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করতে হবে। সব সময় যেভাবে আমরা অর্চন করি, সব সময় যে আমাদের সেই মন্ত্র পড়ে পড়ে অর্চন করতে হবে তা নয়। ঠাকুর তো কথামৃতে বলেছে, এর আগে আমরা আলোচনা করে গেছি না, যে বাচ্চা বাবাকে বা বা বলছে সে কি জানে না সে আমাকেই ডাকছে? বাবা জানে ঠিক, ও বাবা বলতে পারে না, বা বলছে মানে সে বাবাকেই ডাকছে। সে আমরা যদি ওইভাবে দেবভাষায় যদি ঠিক ঠিক অর্চন করতে না পারি, আমরা যেমন মা কিরম করে ঠাকুরের পুজো করতেন, ঠাকুর এসো বসো, ঠাকুর খেয়ে নাও, মা তো এইরকম করে পুজো করতেন। ঠাকুর তো আমার নিজের লোক, ঠাকুর তো আমার বাইরের লোক নয়, ঠাকুর আমার জন্ম জন্মান্তরের ঠাকুর। তার সঙ্গে আমার সেই যে আতিথেয়তা, সেই যে ওইভাবে পুজো করতেই হবে, ওইভাবে যদি ঠাকুরকে পুজো না করি তাহলে ঠাকুর পুজো নেবেন না তা তো নয়। ঠাকুর পুজো নেবেন, আমি যদি মন দিয়ে পুজো করি ঠাকুরের, ঠাকুর পুজো নেবেন। সেই কথামৃতে আর একটা গল্প আছে না, বাবা গেছে কাজে, ছেলেকে বলেছে দেখ
ঠাকুরকে কিন্তু এগুলো আজকে খেতে তুই দিবি, বুঝলি? তা সে খেতে দিচ্ছে, খেতে দিয়েছে ঘর বন্ধ করে, দেখে ঠাকুর খাচ্ছে না। ছেলে কাঁদছে, কথামৃতে আছে, ছেলে কাঁদছে, বলছে ঠাকুর তুমি খাও, তুমি যদি না খাও বাবা আমাকে বলবে তুই কিরম ঠাকুরকে খাওয়ালি বল, ঠাকুর আজ কিছুই খেলো না। এইভাবে বলতে বলতে ঠাকুর সত্যিই আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তাকে যে ভোগ রাগাদি দেয়া হয়েছিল সব গ্রহণ করে নিলেন। অনেকক্ষণ বাদে ছেলে যখন ঠাকুর ঘরের দরজা খুলল, বাড়ির লোকেরা যেমন আমাদের প্রসাদ নিয়ে আসে, আনতে গিয়ে দেখে কিচ্ছু নেই। বলছে কি করলি? অত যে ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিলাম। বলল কেন? ঠাকুর তো খেয়ে নিয়েছে। সবাই অবাক যে ঠাকুর খেয়ে নিয়েছে। বলল হ্যাঁ, আমি ঠাকুরকে বললুম, সব ঘটনা বলল। বাবা এসে স্তম্ভিত হয়ে গেছেন। সে কি খুব মন্ত্রতন্ত্র পড়েছিল? তা পড়েননি। ঠাকুরকে নিজের মতো ভালোবেসেছিল। এই রকমভাবে অর্চন করতে হবে, বন্দনা করতে হবে, স্তব স্তুতি। আমরা যা স্তব স্তুতি জানি, বন্দনা জানি, সেই বলেই বন্দনা করতে হবে। আর দাস্যভাবে সেবা করতে হবে। যেমন দাস তার প্রভুকে সেবা করে, যেখানে প্রভুর দরকার সেইখানে সেবা করছে। শশী মহারাজ সেবা করতেন ঠাকুরের, ওইভাবে সেবা করতেন। একবার ম্যাড্রাসে গেছেন, শশী মহারাজের গরম হচ্ছে, উঠে, তখন তো পাখা ছিল না, এয়ার কন্ডিশন ছিল না। শশী মহারাজ উঠে পড়েছেন ঘুম থেকে, বলছেন ঠাকুরেরও তো গরম হচ্ছে। গিয়ে ঠাকুর ঘরে গিয়ে হাত পাখা নাড়ছেন যে ঠাকুরের গরম হচ্ছে। আবার কি হয়েছে? শশী মহারাজ কি খেতে দেবেন ঠাকুরকে? কিচ্ছু সেদিন খাবার নেই যে ঠাকুরকে রান্না করে খেতে দেবেন। শশী মহারাজ অভিমান করে বলছেন যে দেখো, আজ যেমন কিছু নেই, আমি ওই সমুদ্র থেকে বালি আনবো, ওই বালি থালায় করে তোমায় দেব, ওই তুমিও বালি খাবে, আমিও বালি খাবো। ঠাকুর বলছেন দেখ না কি হয়। ও মা, তারপরে কত সামগ্রী এসে গেল, খাদ্য সামগ্রী। শশী মহারাজ আবার ভোগ দিলেন। মা বলেননি একবার? আছেন জয়রাম বাটিতে, মায়ের কাছে একদম পয়সা নেই, এত ভক্ত আছে, ঠাকুরের সেবা আছে, কিভাবে সেবা করবে? কিছু তো নেই। আর একদিনের পর আর কিচ্ছু নেই। মা কেঁদে কেঁদে বলছেন যে ঠাকুর তুমি কি চাও? আমি এবার লোকের বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষে করি? বলো তুমি কি চাও, আমি তাই করব। ঠাকুর বলছেন দেখ না, দেখো কি হয়। ও মা, তারপরের দিন কত মনি অর্ডার এসে গেল। মা আবার সব কিছু জোগাড় করে নিলেন। ভগবান এই রকম দেখেন, এই রকম সেবা করতে হবে। যখন গরম পড়ছে, শশী মহারাজ পাখার হাওয়া নিয়ে বসছেন। একদিন রাতে ঘুম ভেঙে গেছে, বৃষ্টি হচ্ছে। ঠাকুর ঘরের দরজা খুলেছেন, খুলে দেখেন ঠাকুরের মাথায় জল পড়ছে। শশী মহারাজ ছাতা খুলে ঠাকুরের মাথায় ধরেছেন আর নিজে ভিজে যাচ্ছেন। এইভাবে প্রভুর যেখানে যা দরকার সেইভাবে সেবা করতে হবে, যেন প্রভু স্বয়ং বর্তমান অবস্থায় যেমন সেবা করতেন শশী মহারাজ, লাটু মহারাজ,
বাবুরাম মহারাজ সেই রকম সেবা করতেন, মা করতেন। এইভাবে সখ্য আত্ম, এই দাস্য, তারপর সখ্যভাবে সেবা করতে হবে। সখ্যভাবে সেবা তো আপনারা জানেন, অর্জুন সখ্যভাবে পরাকাষ্ঠা, ভগবানকে সখ্যভাবে কিভাবে সেবা করেছেন। তারপরে শ্রীকৃষ্ণের যত সব বন্ধু ছিল গোপবালক, তারা করেছে সখ্যভাবে সেবা। গাছ থেকে ফল পেড়েছে, ফল পেড়ে ফলটা খাচ্ছে, নিজে নিজে ফল খেয়ে দেখছে যে ফলটা মিষ্টি তো, ভেতরে পোকা নেই তো, তেতো নয় তো, কি বেশি পেকে যায়নি তো, তাহলে তো এই ফল সখাকে দিতে পারবো না, সখাকে তো ভালো ফল দিতে হবে। এই রকম তারা নিজের বাড়ি থেকে একটু হয়তো চিঁড়ের নিয়ে এসছে, চিঁড়ে ভাজা, কেউ বা একটু খুদ ভাজা নিয়ে এসছেন, তাই কোঁচড় থেকে খুলে বলছে সখা তুমি খাও, তারপর আমি খাবো। এইভাবে সেবা করছে, সখ্যভাবে এইভাবে সেবা। আর সখারা চারিদিকে বসে আছেন, শ্রীকৃষ্ণ মাঝখানে বসে আছেন। বসে সখারা দেখছেন, সে সখা বলছেন সখা তুমি খাও, দেখছেন সখা আমার দিকে মুখ করেছে, পেছন দিকে বসে আছে যে ফলটা, বলে সখা তুমি খাও। ওমা, সে দেখছে শ্রীকৃষ্ণ তার দিকে মুখ করেছেন। আবার ডান দিকে যে বসে আছে সেও দেখছে, সে হয়তো আর একটা কিছু দিচ্ছে তার দিকে। এইভাবে আছে না, সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ। ভগবানের ওইটুকু ছোট গোপাল তখন বাছুর চড়াতে যায়। এইভাবে ভগবানের বিভূতি সেই বাল গোপালের মধ্যে মোহর মোহর বিভূতি প্রকাশ পেত। এই রকম তারা দেখছে, এইভাবে সখ্যভাবে এইভাবে তারা দেখছে। আর ভগবানও কিভাবে তাদের সখার মতো দেখছেন। একবার নিজেরা বল খেলছেন ওই কালীয় সরোবরের পাশে, বল খেলতে খেলতে বল পড়ে গেল কালীয় সরোবরে, বল ডুবে গেল। ভগবান দেখছেন কিভাবে বলটা উদ্ধার করা যায়। কেন? সখাদের সঙ্গে তো তার খেলা করার কথা, তাহলে বল যদি পড়ে যায় সখাদের খেলাও হবে না, কি করবেন? তিনি নিজের চিন্তা করলেন না, সেই কালীয় সরোবরে ডুব দিলেন। কালীয় সরোবর সম্বন্ধে ভাগবতে বলা আছে যে এমন কালীয় সরোবরের জল বিষাক্ত, তার থেকে এমন বিষ বাষ্প ওঠে যে ওপর দিকে একটা কাক যদি উড়ে যায়, কাক পড়ে যায় ওই বিষ বাষ্পেও তার নাকে লেগে। ওই জন্যে কোনো পাখি কালীয় সরোবরের ওপর দিয়ে যায় না। সেই সখাদের বল আনার জন্যে, সখাদের এত ভালোবাসেন, তিনি নিজের জীবন বিপন্ন করে কালীয় সরোবরে ঝাঁপ দিলেন। এই হচ্ছে সখ্যভাবে সেবা, এই হচ্ছে সখ্য। আর সবার শেষে কি? আত্মনিবেদন। এই আত্মনিবেদন মানে কি? নিজের আর কিছু নেই, আমি তো নিজেকে দিয়ে দিয়েছি। সেই যে গিরিশবাবু ঠাকুরকে সব দিয়ে দিয়েছিলেন, সেই জানেন, সেই ঠাকুর বলেছিলেন না একটু জপ করবি, বললো কখন আমার সকাল হয় আমি জানি না, বললো সন্ধেবেলা একটু জপ করবে, নাম স্মরণ করবে, বলে সন্ধে কখন হয় তাও জানি না। বললো তাহলে আমায় বকলমা দে, সব দিয়ে দিলেন গিরিশবাবু। এই আত্মসমর্পণ করে দিলেন ঠাকুরের কাছে। এই হচ্ছে আত্মসমর্পণ, ঠাকুরকে দিয়ে দিলেন। সেই গিরিশবাবুর সন্তান মারা গেছে, গিরিশবাবু কাঁদতে পাচ্ছেন না,
বলে কাঁদবো কি, আমার তো নিজের কিছু নেই, আমি তো সব দিয়ে দিয়েছি ঠাকুরকে। আমার হাসি, আমার কান্না, আমার জীবনের সুখ, আমার জীবনের দুঃখ, আমার তো কিছু নেই, সব দিয়ে দিয়েছি, তাহলে কি করে কাঁদবো? কাঁদতে পারছেন না। লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ লিখেছেন, বকলমা দেয়া যত শক্ত, বকলমার নেয়াও তত শক্ত। এই হচ্ছে আত্মনিবেদন। একবার যদি কেউ বলে দেয়, হে গোবিন্দ আমি তোমার হলাম, অন্তর দিয়ে বলতে হবে, তাহলে ব্যাস, তার সব হয়ে গেল। তার তো নিজের কিছু নেই, তার তো ওই রকম আত্মনিবেদন করে দিয়েছে। এই হচ্ছে আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তি প্রহ্লাদ তার বাবাকে বলেছিলেন, এই নববিধা ভক্তি জীব গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে 56 প্রকার করেছেন। 56 প্রকার করে দেখলেন যে 56 যে সংখ্যাটা ঠিক নয়, তো তাই আবার 8টা আবার রিপিটেশন করেছেন, করে এই নববিধা ভক্তিকে 64 প্রকার ভক্তিতে ভাগ করেছেন। সে অপূর্ব অপূর্ব তার বিভাগ, অপূর্ব তার আলোচনা। কোনো দিন যদি আমাদের সুযোগ হয়, সে আলোচনা আমরা করব। এইখানে ঠাকুর কি বললেন? লাস্টে বললেন, সবার শেষে আত্মনিবেদনের কথা। আগে এই নববিধা ভক্তির 2-3টে বলেছেন, শেষে আজ এইখানে বেড়ালের ছাঁ বলে আত্মনিবেদনের কথা বললেন। 6ষ্ঠ পরিচ্ছেদ বলছেন, প্রথমে একটা গীতা শ্লোক বললেন, সর্বভূতাস্ত আত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। কি বলছেন? যোগযুক্ত পুরুষ সমদর্শী হয়ে নিজেকে সর্বভূতের মধ্যে এবং সর্বভূতকে নিজস্ব আত্মার অভিন্ন রূপে দর্শন করেন। গীতার 6ষ্ঠ অধ্যায় 29 নম্বর শ্লোক। এখানে ঠাকুর সম্বন্ধে মাস্টার মহাশয়ের এই রকম ধারণা হয়েছিল, তাই বলছেন। তৃতীয় দর্শন, মাস্টার তখন তৃতীয় দর্শন নরেন্দ্র ভবনাথ মাস্টার। এই যে ভবনাথ চট্টোপাধ্যায়, এ হচ্ছে ঠাকুরের গৃহস্থ ভক্ত। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। ইনি বরানগরে থাকতেন, ঠাকুরের কাছে যেতেন, অনেক জনহিতকর কার্য করতেন। পরে সাধারণ ব্রাহ্ম সমাজের ভক্ত হয়েছিলেন। তখনকার দিনে ইয়ং বেঙ্গলেরা বেশিরভাগই সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে যোগাযোগ ছিল। এই সাধারণ ব্রাহ্ম সমাজেই স্বামীজির সঙ্গে আবার তার যোগাযোগ হয়ে যায়। পরে 1881 খ্রিস্টাব্দে তার ঠাকুরের সঙ্গে দর্শনের সৌভাগ্য হয়েছিল। তিনি খুব সুগায়ক ছিলেন, আর স্বামীজির সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল। ঠাকুর অনেক সময় বলতেন যে উনি হচ্ছেন স্বামীজি পুরুষ, ইনি হচ্ছেন প্রকৃতি, এইভাবে বলতেন। আর বলতেন ওর খুব উচ্চ ঘর, অরূপের ঘর।
তারপর ঠাকুরের শরীর চলে যাবার পর উনি সেই যে বরানগরের প্রথম মঠ ঠাকুরের সন্তানদের, সেই মঠ বাড়ি উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। টাকা পয়সা দিয়ে উনি হয়তো খুব সাহায্য করতে পারেননি, কিন্তু এমনি অনেক সহায়তা করতেন, সাহায্য করতেন। তারপর ঠাকুরের যে আমরা এখন ধ্যান মূর্তি দেখি, সেই ধ্যান মূর্তি উনি ফটোগ্রাফার এনেছিলেন বরানগর থেকে। যে ফটোগ্রাফার সেই বিষ্ণু মন্দিরের চাতালে বসে ঠাকুরের ছবি তুলেছিলেন, সেই ওই ফটোগ্রাফারকে উনি ব্যবস্থা করে এনেছিলেন। তারপর 1886 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত উনি স্কুল পরিদর্শকের কার্যগ্রহণ করেছিলেন। ভারতের নানা জায়গায় উনি ঘুরেছেন। 1886 খ্রিস্টাব্দে উনি ভবানীপুরে বাস করতেন। তার একটা কন্যা সন্তান হয়েছিল। তারপরে উনি বরানগরে চলে আসেন। বরানগরে চলে আসার পর 1896 খ্রিস্টাব্দে তার শরীর চলে যায় কালা জ্বরে। তখনকার দিনে কালা জ্বর হলে মানুষ আর বেশি বাঁচত না। তার কালা জ্বরে শরীর চলে যায়। এই হচ্ছে ভবনাথ। উনি ঠাকুরকে অনেক গান শুনিয়েছিলেন। মাস্টার তখন বরাহনগরের ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দমূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন। কেন মাস্টার মহাশয় তো তখনও ঠাকুরের সঙ্গে এত গভীরভাবে মেশেননি। তাই জন্যে মাস্টার মহাশয় ভাবছেন যে কিভাবে ঠাকুর এত গভীর তত্ত্ব জানলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। মাস্টার মহাশয় কিন্তু এর আগে কেশব সেনের কাছে যেতেন। কেশব সেনও অনেক ঠাকুরের কাছে এসে অনেক সহজ সরল ভাষায় ঈশ্বরীয় কথা ব্যাখ্যা করতেন। সেই মাস্টার মহাশয় বলছেন যে এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এই পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্র দিন ভাবিতেছেন। এই দেখুন, মাস্টার মহাশয়ের কিন্তু এখানে ধ্যান হয়ে যাচ্ছে, নিজের অজান্তে ধ্যান হয়ে যাচ্ছেন। এটা কি ধ্যান হয়ে যাচ্ছেন? ঠাকুরের লীলার ধ্যান হয়ে যাচ্ছেন। কেন ঠাকুরের কথা অনবরত চিন্তা করছেন। ঠাকুর এই গান গাইলেন, ঠাকুর এই শাস্ত্রের কথাটা সরলভাবে ব্যাখ্যা করলেন। এই রকম সর্বদাই ঠাকুরের ধ্যান হয়ে যাচ্ছে। এইরকম যদি ধ্যান হতে থাকে, আস্তে আস্তে তার মন কিন্তু বন্ধু মন হয়ে যাবে। সেই যে ঠাকুর বলেছে স্থির মন,
যা স্থির মন সে তখন বন্ধুর কাজ করে, কি করবে কি না করবে সে তখন মানুষকে নির্দেশ করে। সেই মন মানুষের গুরু হয়ে যায়। দেখিতে দেখিতে রবিবার 5ই মার্চ আসিয়া পড়িল। তার মানে মাস্টার মহাশয় দেখুন এই দিনের তারিখটা নির্দিষ্ট করেছেন 1882 খ্রিস্টাব্দের 5ই মার্চ। বরাহনগরের নেপাল বাবুর সঙ্গে বেলা 3টে-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তাবোসের ওপর বসিয়া আছেন। দক্ষিণেশ্বরের ঘরে আপনারা সবাই গেছেন, আমরাও গেছি, দেখেছি ঠাকুরের 2টো তক্তাবোস আছে, একটা কিঞ্চিত বড়, একটা কিঞ্চিত ছোট। ওই যে ছোট তক্তাবোস, ওই ছোট তক্তাবোসের ওপর ঠাকুর দিনের বেলায় বসতেন, লোকের কাছে কিছু কথাবার্তা বলতেন। এই সব কথা হতো ওই ছোট তক্তাবোসটির ওপর। সেই জন্যে মাস্টার মহাশয় দেখুন কি সুন্দর চিত্র রচনা করেছেন। মাস্টারমশাই কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছেন ছোট তক্তাবোসটির উপর বসে আছেন। ঘরে এক ঘর লোক, রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তরা দর্শন করতে আসিয়াছেন। কেন রোববার অফিস স্কুল কলেজ সব ছুটি, যেমন মাস্টার মহাশয় এসছেন, মাস্টার ছুটি, যারা অফিসে কাজ করে তারাও এসেছেন। এই জন্যে রোববার ঠাকুরের কাছে একটু ভিড় বেশি হতো। আর ঠাকুরের ত্যাগী সন্তানেরা রোববার সচরাচর ঠাকুরের কাছে আসতেন না, অত ভিড় হতো বলে। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 29 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন, সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল। ভক্তের চেহারা মাস্টারমশাই দেখুন কি সুন্দর বলে দিলেন, কথাগুলি তেজপূর্ণ। মাস্টারমশাই একদম নিখুঁত বর্ণনা দিলেন যে স্বামীজির কথা খুব তেজপূর্ণ কথা, আর চক্ষু দুটি উজ্জ্বল, একদম ঠিক বললেন। আর ভক্তের চেহারা দেখুন কি সুন্দর চিত্র এঁকে দিলেন মাস্টার মহাশয়। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দে করে। মানে যারা সবাই
সব সময় ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দে করে। এই রকম লোক তো এখন আমরা অনেক দেখেছি, অনেক জানি। আপনাদেরও হয়তো অনেকে দেখবেন অনেক কটু কথা আপনাদেরও বলে। এই যে আপনারা এখানে শুনতে আসেন, তারপরে যারা বৈদ্যুতিক মাধ্যমে এইসব শোনেন, তাদেরও অনেকে এখনও কটু ব্যঞ্জনা দেয়, কটু কথা বলে। কি বলছে? তাদের যারা নিন্দা করে তাদের কথা হচ্ছিল। আর যারা সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই কথাও হইতেছিল। মানে তারা কটু কথা বলে, আর তারপরে বলছে সংসারে এইরকম যে লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, যেটা আমাদের জিজ্ঞাস্য, সেই জিজ্ঞাস্যটা এইখানে আলোচনা হচ্ছিল। মাস্টারমশাই প্রথম থেকে তো আসেননি, ওই জন্যে আলোচনার প্রথমটা মাস্টারমশাই শুনতে পাননি। ওই জন্যে বলছেন অনুমানে, মানে মাস্টারমশাই ভাবছেন। এখানে কি বলছেন? তারপরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? আমাদের প্রশ্ন। ঠাকুর বলছেন, নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। স্বামীজি দেখুন, ওই যে মাস্টারমশাই প্রথমেই বললেন কথাগুলি তেজপূর্ণ, স্বামীজি দেখুন কিরম কথা বললেন। বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। দেখলেন স্বামীজি যেমন চিত্র এঁকেছেন, কথা বলল তেজপূর্ণ। এই দেখুন স্বামীজি এখানে কথা বললেন, কেমন কথা বললেন, এক কথায় বলে দিলেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে অত দূর নয়, সকলের হাস্য, ঈশ্বর সর্বভূতে আছেন। ঠাকুরের দর্শন হয়েছে। ওই যে গীতায় ওই যে শ্লোকটা মাস্টার বলেছেন, এই যে ঠাকুর বলছেন ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের সঙ্গে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেমন না শুনি। এই দেখুন ঠাকুর যে এই কথা বলছে, যে তাদের পালিয়ে এসো বললে বলছে না রে, তাদেরকে ওইরম বলিসনি। কেন? তাদের তো ভেতরে নারায়ণ আছে, তাদেরকে নারায়ণ জ্ঞান ঠাকুর করেন। তাই বলছে
তাদের থেকে তফাতে থাকবি, তফাতে থাকবি, এই কথা বলছে। এটা আমাদের যোগসূত্র আছে, যোগসূত্রে কিন্তু ঠিক এই কথা বলছেন। বলছে মৈত্রী করুণা মুদিতোপেক্ষানাং সুখ দুঃখ পুণ্যাপুণ্যান বিষয়ানাং ভাবানাৎ চিত্তপ্রসাদম। বলছেন সুখী দুঃখী পুণ্যবান অপুণ্যবান প্রাণীর প্রতি যথাক্রমে মৈত্রী করুণা মুদিতা ও উপেক্ষা ভাবনা করলে চিত্ত প্রসন্ন হয়। আমরা সংসারে থাকব, চিত্ত আমাদের যাতে প্রসন্ন থাকে, ঈশ্বর চিন্তা করতে পারি, সেই রকম আচরণ করতে হবে। ঠাকুর বললেন উপেক্ষা। এই উপেক্ষাটা হচ্ছে চতুর্থ রকম। প্রথম কি বলছে? সুখী। যে সুখী লোক সমানে সমানে তার সঙ্গে মৈত্রী করা যায়, স্বাভাবিক হয়। তারপরে কি বলছেন? যে দুঃখী, তার প্রতি তো আমাদের করুণা স্বভাবতই আসে। তারপরে কি বলছেন? পুণ্যবান। এখানে পুণ্যবান বলতে যারা আধ্যাত্মিকতায় আমার চেয়ে অনেক উঁচু, আমার চেয়ে তার জপ ধ্যান ত্যাগ তিতিক্ষা অনেক বেশি, তাদের দেখে ঈর্ষাপরায়ণ হওয়া যাবে না। তাদের প্রতি মৈত্রী রাখতে হবে, তাদের প্রতি সদ্ভাব রাখতে হবে। মৈত্রী রেখে তাদের প্রতি ঈর্ষান্বিত হওয়া যাবে না। একে বলছে মুদিতা। আর উপেক্ষাটা ঠাকুর তো আগেই বলেছেন স্বামীজিকে, তার থেকে তফাতে থাকতে হয়। আজকে আমরা এই অবধি আস্বাদন করলাম। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কৃপা হলে এর পরের অংশ আবার আমরা আস্বাদন করব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।